الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين صدق الله العظيم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أرأيتم لو أن نهرا بباب أحدكم يغسل فيه كل يوم 5 هل يبقى من درنه شيء قالوا لا يبقى من درنه شيء قال فذلك مثل الصلاة 5 يمحو الله بهن الخطايا رواه البخاري إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي بسم الله الحمد لله মহান আল্লাহ তাআলা দরবারে হাজারো লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে মহতী এই মজলিসে মাগরিবের নামাজের পর থেকে আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনি মজলিসের মধ্যে কবুল করেছেন, আমাদেরকে ধৈর্য সহকারে বসার সুযোগ করে দিয়েছেন। সেজন্য আমরা প্রত্যেকে আল্লাহ তাআলার কুদরতি কদমে শুকরিয়া জানাই, সকলে বলছি আলহামদুলিল্লাহ। আমার আগে যিনি আপনাদেরকে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে মূল্যবান তাকরীর শুনিয়েছেন, আপনাদের অত্র মাদ্রাসার সুনামধন্য মুহতামিম অনেক মূল্যবান কথা বলেছেন। আমাদের হেদায়েতের জন্য এই কথাগুলি আল্লাহ তাআলা কবুল করে নেন, প্রত্যেকে বলি আমিন। এই কথাগুলির উপর আমাদের সকলকে যেন আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করে, প্রত্যেকে বলি আমিন। সময় কম, সেহেতু ভূমিকা বেশি না নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আমি যে বিষয়ের উপরে কথা বলি
বা কথা বলার নিয়ত করেছি, ওই মূল বিষয়ে চলে যাই ইনশাআল্লাহ। সম্মানিত মুসলিম কিরাম, অল্প সময়ের মধ্যে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ের উপরে কথা বলবো, তা হলো নামাজের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে। যেহেতু সময় কম, সেহেতু আমরা মূল কথায় চলে যাই ইনশাআল্লাহ। নামাজ হলো ইসলামের স্তম্ভগুলির মধ্যে অন্যতম প্রধান স্তম্ভ। ঈমান আনয়ন করার পর একজন ঈমানদার ব্যক্তির সর্বপ্রথম কাজ হলো নামাজ কায়েম করা। মাদ্রাসার ছাত্ররা যারা আছো, তোমরা পাশ থেকে কোনো কথা বলবা না, আর ফ্যান্ডেলে যারা আছো দুষ্টমি না করে চুপচাপ থাকো। যেই কথা বলতেছিলাম, নামাজ হলো ইবাদতগুলির মধ্যে সব থেকে শ্রেষ্ঠ ইবাদত। একজন মানুষ থেকে কখনো নামাজ আলাদা হয় না। রোজা বছরে একবার, হজ জীবনে একবার, যাকাত সামর্থ্যবান যারা তাদের উপরে সারা বছরে কয়বার? একবার। আর নামাজ এমন একটি ইবাদত যা কখনোই বান্দার কাছ থেকে আলাদা হয় না। আপনারা কি আমার কথা বুঝতেছেন? জি। এই জন্যে নামাজ হলো আইডেন্টিটি। একজন ঈমানদার ব্যক্তির সব থেকে বড় পরিচয় যেটা বহন করে সেটা হলো নামাজ। যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় তাকে সাহাবায়ে কেরাম তাকে মুসলমান মনে করতেন না। এই বিষয়গুলি আমরা আরেকটু গুরুত্ব দিয়ে শুনি। যে ব্যক্তি নামাজ ছেড়ে দিত, সাহাবায়ে কেরাম তাকে মুসলমান মনে করতেন না। একটি বিশ্ববিখ্যাত একজন তাবী আছে যার নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে শাকীক আল-উকাইলি। তিনি বলেন, কানা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আব্দুল্লাহ ইবনে শাকীক আল-উকাইলি বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদেরকে দেখেছি, তারা লা ইয়ারাউনা শাইআম মিনাল আ'মাল তারকুহু কুফরুন গায়রাস সালাহ। সাহাবায়ে কেরামের মধ্যে যদি কোনো ব্যক্তি নামাজ ছেড়ে দিত, তাহলে সাহাবীরা তাকে ঈমানদার মনে করতেন না। নামাজ ব্যতীত অন্য কোন আমল যদি কেউ ছেড়ে দিত, তাহলে তারা তাকে পাপাচারী মনে করতেন, কিন্তু বেঈমান মনে করতেন না। কিন্তু যে সকল মানুষগুলি তৎকালীন সময়ে নামাজ ছেড়ে দিত, সাহাবায়ে কেরাম তাদেরকে মুমিন মনে করতেন না। আমাদের সমাজের মধ্যে, আমাদের মুসলমান বর্তমান সময়ে আমাদের নামাজটা হয়ে গেছে ঐচ্ছিক। যদি মন চায় তাহলে পড়ি, মন যদি না চায় তাহলে পড়ি না। অথচ এই নামাজটা ছিল আমার আর আপনার সব থেকে বড় পরিচয়। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের 242 নং হাদিসের মধ্যে বলেন, ইন্না বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফর তারকুস সালাহ। নিশ্চয়ই ব্যক্তি শিরিক এবং কুফরির মধ্যে পার্থক্য হলো নামাজ। যে ব্যক্তি শিরিক করে তাকে ঈমানদার বলা যায় না, যে ব্যক্তি কুফরি করে তাকে ঈমানদার বলা যায় না। আর যে ব্যক্তি নামাজ পড়ে সে কখনো কুফরি করে না। এজন্য আল্লাহর হাবিব বলেন, ইন্না বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। আমাদের এবং তাদের মধ্যে পার্থক্য হলো, নিশ্চয়ই ব্যক্তি শিরিক কুফরের মধ্যে পার্থক্য হলো নামাজ। অন্য হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাহ। আমাদের এবং কাফের মুশরিকদের মধ্যে পার্থক্য আছে, পার্থক্য হলো নামাজ। আমাদের এবং কাফের মুশরিকদের মধ্যে একটা পার্থক্য আছে, পার্থক্যটা কি? নামাজ। তার মানে কি এই পার্থক্যটা নামাজ কেন? কোন কাফের কখনো নামাজ আদায় করে না, ঈমানদার ব্যক্তি দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করে।
আবু জেহেল তার সারা জীবনে আল্লাহ তাআলাকে কয়টা সিজদা দিয়েছে? একটাও না। আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা সহ যত মক্কার যত কাফের ছিল তারা তাদের সারা জীবনে আল্লাহ তাআলাকে কয়টা সিজদা দিয়েছে? একটাও না। সেই তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাহ, আমাদের এবং তাদের মধ্যে একটা পার্থক্য আছে, ইবাদতগত পার্থক্য, তা হলো নামাজ। যে ব্যক্তি নামাজ পড়ে সে ব্যক্তি ঈমানদার, যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় সে ব্যক্তিকে ঈমানদার বলা যায় না। এই জন্য নামাজ হলো আমার আর আপনার সব থেকে বড় পরিচয়। কেননা জাহান্নামীদেরকে যখন জাহান্নামের মধ্যে নেওয়া হবে, জাহান্নামের ফেরেশতারা জিজ্ঞেস করবে, মা সালাকাকুম ফি সাকার, এই সাকার নামক জাহান্নামের মধ্যে তুমি কেন আসলে? বেনামাজি যারা হবে তাদেরকে যে জাহান্নামের মধ্যে ফেলা হবে সেই জাহান্নামের নাম হলো সাকার। কি নাম বললাম? ওই সাকার নামক জাহান্নামের মধ্যে যখন জাহান্নামীদেরকে নেওয়া হবে, বেনামাজিদেরকে যখন নেওয়া হবে, তখন তাকে জিজ্ঞেস করা হবে, মা সালাকাকুম ফি সাকার, এই সাকার নামক জাহান্নামের মধ্যে তুমি কেন আসলে? তখন ওই জাহান্নামী তখন জবাব দিবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ায় আমি যখন ছিলাম তখন আমি মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। নাউযুবিল্লাহ। তার জবাব হবে যে আমি দুনিয়াতে আমি যখন ছিলাম তখন আমি মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না, বেনামাজি থাকার কারণে আমাকে জাহান্নামে আসতে হয়েছে। এই জন্য আপনি দেখেন যে রমজান আজকে এই মুহূর্তে আপনি যদি মারা যান, ইসলামের মূল খুঁটি কয়টি? 5টি। 1 নাম্বার হলো ঈমান। বুখারী শরীফের 8 নং হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর হাবিব বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের বুনিয়াদ মূল ভিত্তি হলো 5টি। 1 নাম্বার হলো শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এই সাক্ষ্য দেওয়া আল্লাহ তাআলা ছাড়া অন্য কোন ইলাহ নেই, অন্য কোন মাবুদ নেই। 2 নাম্বার হলো ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। 3 নাম্বার ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করা। 4 নাম্বার হলো ওয়াল হজ, হজ করা। 5 নাম্বার হলো ওয়া সাওমি রমাদান, রমজান মাসের রোজা রাখা। এই যে প্রত্যেকটা মূল ভিত্তির মধ্যে একজন ইমানদার ব্যক্তি দৈনন্দিন একটা ভিত্তির উপরে তার ঈমান অবস্থিত থাকে, সেই ভিত্তির নাম হলো নামাজ। আজকে আমরা কেউ হজের আমল করি নাই, যাকাতের আমল করি নাই, রোজার আমল করি নাই, কিন্তু একটা আমল আছে যা কখনো বান্দার কাছ থেকে পৃথক হয় নাই। এবার বলেন তো সেই আমলের নাম কি? নামাজ। আপনি যদি এখন মারা যান, ফেরেশতারা যখন আপনাকে কবরের মধ্যে গেলে আপনাকে যখন রাখা হবে, আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, আমার এই বান্দা যে মৃত্যুবরণ করেছে, মৃত্যুবরণ করার আগে কোন নামাজ ছিল? মাগরিবের নামাজ। আল্লাহ তাআলা যদি জিজ্ঞেস করে, আমার এই বান্দা মাগরিবের নামাজ আদায় করেছে কিনা, যদি বলা হয় না, রব্বুল আলামিন আপনার এই বান্দার মাগরিবের নামাজ আদায় করে না, তার মানে বোঝা যায় যে তার সে ব্যক্তি ঈমানের উপর স্থির থাকতে পারে নাই। এজন্য সাহাবায়ে কেরাম, ওই যে বললাম, লা ইয়ারাউনা শাইআম মিনাল আমালি তারকুহু কুফরুন গায়রাস সালাহ, সাহাবায়ে কেরাম যে ব্যক্তি নামাজ ছেড়ে দিত তাকে ঈমানদার মনে করতেন না, মুমিন মনে করতেন না, মুসলমান মনে করতেন না। এজন্যই তৎকালীন সময়ের মধ্যে শুক্রবার জুমার নামাজের মধ্যে যে পরিমাণ মুসল্লি হতো, ফজরের নামাজেও ওই পরিমাণ মুসল্লি হতো। আমাদের মধ্যে জুমার দিন মসজিদ ভরে যায়, আবার ওই জুমার দিনে আসরের নামাজের মধ্যে 2-3 কাতারের বেশি মুসল্লি পাওয়া যায় না। জুমার নামাজের মধ্যে যারা এসেছে তারা মুসলমান, আসরের নামাজের মধ্যে যারা আসে নাই তারা কি মুসলমান না? জি, তারাও তো মুসলমান, কিন্তু তারা আসে না। এখন আমরা কিন্তু তাদেরকে কাফের মনে করি না, আমরা তাদেরকে বেঈমান মনে করি না, কিন্তু সাহাবায়ে কেরাম লা ইয়ারাউনা শাইআম মিনাল আমাল তারকুহু কুফরুন গায়রাস সালাহ, সাহাবায়ে কেরাম এই ধরনের মানুষগুলিকে মুসলমান মনে করতেন না।
সেজন্য নামাজের বিষয়ে মাসআলা অনেক কঠিন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে যদি নামাজ ছেড়ে দেয় তাকে জেলে বন্দী করে রাখে। সব থেকে সহজ সহনশীল ফতোয়া হলো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। আর বাকি যারা ইমাম আছে, যে ব্যক্তি নামাজকে অস্বীকার করে তাকে হত্যা করে দাও। বুঝতে পারলেন না? মানে যে ব্যক্তি নামাজ অস্বীকার করে, নামাজ না পড়ে, তাকে হত্যা করে দাও। ওই ব্যক্তিকে মুসলমান বলা যায় না। এই জন্য নামাজ আপনার সকল ইবাদতের মূল। নামাজ ব্যতীত অন্য কোন আমল আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। এই হাদিসটি রয়েছে তিরমিজি শরীফের 413 নং হাদিস। عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর হাবিব বলেন, ইন্না আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিস সালাহ। কিয়ামতের দিন আল্লাহ তাআলা সর্বপ্রথম বান্দার কাছ থেকে নামাজের হিসাব চাইবেন। আমি আপনি দুনিয়াতে যত আমল করি না কেন, সকল আমলের মধ্যে সর্বপ্রথম আল্লাহ তাআলা বান্দার কাছ থেকে নামাজের হিসাব চাইবেন। আল্লাহর হাবিব বলেন, ফামান সালাহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা। যে ব্যক্তি নামাজের পরীক্ষায় পাস করবে, নামাজের হিসাব যে ব্যক্তি দিতে পারবে, ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, ওই ব্যক্তি সফল হয়ে যাবে এবং আল্লাহ তাআলা তাকে নাজাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি নামাজের হিসাব, নামাজের পরীক্ষায় যে ব্যক্তি পাস করবে, আফলাহা, ওই ব্যক্তি সফল হয়ে যাবে, ওয়া আনজাহা, এবং আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে যারা বেনামাজি ছিল তাদের ব্যাপারে আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি নামাজের হেফাজত করে নাই, দুনিয়ার মধ্যে নামাজ পড়ে নাই, ফাকাদ খাবা ওয়া খাসিরা, ওই ব্যক্তি হাসরের ময়দানের দিন ক্ষতিগ্রস্ত হবে এবং ধ্বংস হয়ে যাবে। আপনার নামাজ নাই কিন্তু অন্যান্য ভালো আমল আছে, আপনার নামাজ নাই কিন্তু আপনার দান খয়রাতের আমল আছে। এমন অনেক হাজী সাহেব আছে, হজ করেছে কিন্তু নামাজ পড়ে নাই। এমন হাজী সাহেব আমাদের সমাজের মধ্যে আছে না নাই? রমজান মাসে রোজা রাখে কিন্তু নামাজ পড়ে নাই, এমন রোজাদার আছে না নাই? সকলে বলেন আছে না নাই? আপনার রোজা আপনাকে বাঁচাতে পারবে না যদি আপনি নামাজ না পড়েন। আপনার রোজা আপনাকে বাঁচাতে পারবে না, হজ বাঁচাতে পারবে না যদি আপনার নামাজের আমল না থাকে। আপনার নামাজ যদি থাকে, অন্যান্য ইবাদত যদি কম থাকে, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন। এজন্য নামাজের বিষয়টা, এটা আপনার হলো সব থেকে বড় আইডেন্টিটি, আপনার সব থেকে বড় পরিচয়। আপনার যদি নামাজ না থাকে, আপনার কোন আমল আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। এই হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন, বান্দার হিসেব নিকেশ যখন নেওয়া হবে, তার যদি কোন আমলের শর্ট পড়ে যায়, আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে বলবেন, উনজুরু হাল লিআবদি মান তাতাওয়াইন ফায়ুকাম্মালু বিহা মা ইনতাকাসা মিনাল ফারিদা। ও আমার ফেরেশতারা, দেখো তো আমার বান্দার, আপনার যদি নামাজের নফল ইবাদতের যদি শর্ট পড়ে যায়, বা আপনি দৈনন্দিন নামাজ পড়েন, মাঝে মধ্যে নামাজ ছুটে যায়, কোন কারণে যদি আপনার নামাজ ছুটে যায়, হাসরের ময়দানের দিন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, উনজুরু হাল লিআবদি মান তাতাওয়াইন ফায়ুকাম্মালু বিহা মা ইনতাকাসা মিনাল ফারিদা। বিচারের দিবসে আপনার যদি ফরজ নামাজ যদি সংকট দেখা দেয়, আল্লাহ তাআলা বলবেন, দেখো তো আমার বান্দার আমলনামার মধ্যে কোন নফল নামাজ আছে কিনা। যদি নফল নামাজ থেকে থাকে, সেই নফলটাকে ফরজের সমতুল্য করে আমার বান্দাকে ক্ষমা করে দাও। এই জন্য আমার আর আপনার সব থেকে বড় আইডেন্টিটি হলো কি? নামাজ। যে ব্যক্তি নামাজ পড়ে না, নামাজ ছেড়ে দেয়, তাকে ইমানদার মুসলমান বলা যাবে না। এটাই হলো চূড়ান্ত কথা। এইবার হলো, আমরা যারা নামাজ পড়ি, আমরা যদি নামাজের গুরুত্ব যদি বুঝি, তখন আমাদের নামাজের দিকে আরো আকর্ষণ বেশি বাড়বে। যেমন
আজকের এই মাহফিলে তবরকের ব্যবস্থা আছে না নাই? সকলে বলেন আছে না নাই? যদি ঘোষণা করা হতো যে এশার নামাজের আযানের সময়ে তবরক দেওয়া হবে, এই কথা যদি ঘোষণা হতো, এখন আমরা প্যান্ডেলে যে পরিমাণ মানুষ আছি, ওই ঘোষণা যদি হতো যে আযানের সময় তবরক দেওয়া হবে, প্যান্ডেলের মধ্যে মানুষ আরো কম থাকতো নাকি আরো বাড়তো? প্যান্ডেলের কোনা কাঞ্চি কোনো কিছু কি খালি থাকতো? তার মানে হলো যে আপনার যদি প্রাপ্তি যদি থাকে তখন মানুষের আগ্রহ বেশি বাড়ে। এই পর্যায়ে আমরা আসর এবং ফজরের নামাজ, এই দুই ওয়াক্ত নামাজ, বিশেষ করে এই দুই ওয়াক্ত নামাজের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে কয়েকটি হাদিস শুনবো ইনশাআল্লাহ। এক নাম্বার, যে ব্যক্তি আসর এবং এশার নামাজ জামাতের সাথে আদায় করবে, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। এই হাদিসটি রয়েছে বুখারী শরীফের 573 নং হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি দুই ঠান্ডার নামাজ আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ইয়ানিল ফজর ওয়াল আসর, যে ব্যক্তি দুই ঠান্ডার নামাজ আদায় করবে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন। এই দুই ঠান্ডার নামাজ হলো, এক হলো ফজরের নামাজ, আর এক হলো আসরের নামাজ অথবা এশার নামাজ। ফজরের নামাজের সময় আপনার যে পরিমাণ কষ্ট হয় নামাজ পড়তে, অন্যান্য নামাজ থেকে সব থেকে বেশি কষ্টের নামাজ হলো ফজরের নামাজ, ঠিক না? আপনি কঠিন কনকনে ঠান্ডার মধ্যে দিয়ে ঠান্ডা পানি দিয়ে ওযু করে ঠান্ডা দিয়ে বাসা থেকে মসজিদের মধ্যে আসেন, সেজন্য যে ইবাদতের মধ্যে কষ্ট যত বেশি, ওই ইবাদতের মূল্যমান আল্লাহ তাআলার কাছে তত বেশি। সুবহানাল্লাহ। সেজন্য যে ব্যক্তি দুই ঠান্ডার নামাজ, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, যে ব্যক্তি দুই ঠান্ডার নামাজ আদায় করবে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবেন। তাহলে আজ থেকে ফজরের নামাজ জামাতের সাথে পড়বো তো সকলে? আল্লাহ তাআলা তৌফিক দান করুন, প্রত্যেক বলে আমিন। এরপরে হলো, যে ব্যক্তি ফজর এবং আসরের নামাজ আদায় করবে, ওই ব্যক্তি কশিন কালেও জাহান্নামে যাবে না। সুবহানাল্লাহ। হাদিসটি রয়েছে মুসলিম শরীফের 1436 নং হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর হাবিব বলেন, লাইয়ালি জান্নাত আহাদুন, ওই ব্যক্তি কশিন কালেও কখনো জাহান্নামে যাবে না। লাইয়ালি জান্নাত, কখনোই জাহান্নামে যাবে না ওই ব্যক্তি। সাল্লা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা, যে ব্যক্তি সূর্যাস্তের আগের নামাজ এবং সূর্যোদয়ের আগের নামাজ আদায় করবে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা কখনোই জাহান্নামের মধ্যে ফেলবেন না। সুবহানাল্লাহ। শুনতেছেন আপনারা? ওই ব্যক্তি কখনোই জাহান্নামে যাবে না যে ব্যক্তি সূর্য ওঠার আগের নামাজ এবং সূর্য ডোবার আগের নামাজ পড়ে। তাহলে সূর্য ওঠার আগের নামাজ কোনটা? মাশাআল্লাহ। এবার সূর্য ডুবার আগের নামাজ কোনটা? আসর। তাহলে যে ব্যক্তি ফজর এবং আসরের নামাজ জামাতের সাথে পড়বে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা কখনোই জাহান্নামে দিবে না। সুবহানাল্লাহ। তাহলে আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো তো সকলে? এবার 3 নাম্বার কথা, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করে, ওই ব্যক্তি আল্লাহ তাআলার জিম্মায় চলে যায়। যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করে, ওই ব্যক্তি কার জিম্মায় থাকে? এই হাদিসটি রয়েছে মুসলিম শরীফের 1491 নং হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লাল ফজর ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করে, ওই ব্যক্তি আল্লাহ তাআলার জিম্মায় চলে যায়। আল্লাহর হাবিব বলেন, ফানজুর ইয়া ইবনা আদম, সুতরাং ও আদম সন্তান, তোমরা সতর্ক হয়ে যাও। লা ইয়াতুলিবান্নাকাল্লাহু মিন যিম্মাতিহি বিশাইহি, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করে, ওই ব্যক্তির উপর তোমরা কোন প্রকার জোর জুলুম করো না। সুবহানাল্লাহ।
যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করে ওই ব্যক্তির উপরে তোমরা কোনো প্রকার জোর জুলুম বা তাকে কোনো প্রকার কষ্ট দিও না। তাহলে ফজর এবং আসর এই দুই ওয়াক্ত নামাজের বিষয়ে আমরা তিনটা হাদিস শুনলাম। সর্বপ্রথম হলো যে ব্যক্তি দুই ঠান্ডার নামাজ আদায় করবে ইয়ানিল ফজরা ওয়াল আসরা, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবে না, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। দুই, যে ব্যক্তি ফজর এবং আসরের নামাজ আদায় করে ওই ব্যক্তিকে জাহান্নামে দিবে না। তিন, যে ব্যক্তি ফজর এবং আসরের নামাজ আদায় করে ওই ব্যক্তি আল্লাহ তাআলার জিম্মায় চলে যায়। এবার 4 নাম্বার, যে ব্যক্তি ফজর এবং আসরের নামাজ আদায় করে ফেরেশতারা ওই ব্যক্তির পক্ষ হয়ে আল্লাহ তাআলার কাছে সাক্ষী দেয়। এই হাদিসটি রয়েছে বুখারী শরীফের 555 নং হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর হাবিব বলেন, ইয়াতাআকাবুনা ফীকুম মালাইকাতুম বিল-লাইলি ওয়া মালাইকাতুম বিন-নাহার, তোমাদের কাছে দৈনন্দিন দুই দল ফেরেশতা তোমাদের কাছে আগমন করেন। আমাদের প্রত্যেকের কাছে দৈনন্দিন আল্লাহ তাআলার পক্ষ থেকে কয় দল ফেরেশতা আসে? একদল ফেরেশতা আসে দিনে, আরেক দল ফেরেশতা আসে রাতে। মালাইকাতুম বিল-লাইলি ওয়া মালাইকাতুম বিন-নাহার, একদল ফেরেশতা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদেরকে পাহারা দেয় দিনের বেলা, আরেক দল ফেরেশতা আসে রাতে। ওই দুই দল ফেরেশতা ওয়ায়াজতামিউনা ফি সালাতিল ফজরি ওয়া সালাতিল ইশা ওয়া সালাতিল আসর, ওই দুই দল ফেরেশতা দুনিয়ার মধ্যে একত্র হয় দুইবার। আল্লাহ তাআলা ওই দুই দল ফেরেশতাকে পাঠান, যে ফেরেশতারা রাত্রিবেলা আমাদের সাথে ছিল, ওই ফেরেশতারা যখন আল্লাহ তাআলার কাছে চলে যায়, সুম্মা ইয়ারজু ইলাল্লাযীনা বাতু ফীকুম, রাত্রিবেলা যে সকল ফেরেশতারা আমাদের মাঝে অবস্থান করেছিল ওই সকল ফেরেশতারা যখন আসমানের দিকে চলে যায়, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন, কাইফা তারাকতুম ইবাদি, আমার ফেরেশতারা আমার বান্দাদেরকে দুনিয়ায় কি অবস্থায় তোমরা রেখে এসেছো? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন, কাইফা তারাকতুম ইবাদি, ফেরেশতারা আমার বান্দাদেরকে দুনিয়াতে তোমরা কি অবস্থায় তোমরা রেখে এসেছো? এবার ফেরেশতারা বলে, ফায়াকুলুন, অতঃপর ফেরেশতারা বলেন, রব্বুল আলামিন তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন ওয়া আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন, আমরা যখন আপনার বান্দাদের কাছে যাই তখন তারা নামাজের মধ্যে ছিল, আবার যখন আমরা আপনার বান্দাদের কাছ থেকে আসি তখন আপনার বান্দারা নামাজের মধ্যেই ছিল। সুবহানাল্লাহ। তাহলে ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে আমাদের পক্ষে সাক্ষী দেয়। আল্লাহ তাআলা যখন জিজ্ঞেস করে, কাইফা তারাকতুম ইবাদি, আমার ফেরেশতারা আমার বান্দাদের অবস্থা কি, ফেরেশতারা আমাদের পক্ষে আল্লাহ তাআলাকে বলে, তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন ওয়া আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন, রব্বুল আলামিন আপনার বান্দাদের কাছে যখন আমরা যাই তখনও নামাজের মধ্যে ছিল, আবার যখন তাদের মধ্য থেকে আমরা যখন আসি তখনও তারা নামাজের মধ্যেই ছিল। তাহলে এবার বলেন, যারা ফজরের নামাজ পড়ে না, ঘুমায়, তাদের বেলায় ফেরেশতারা বলে কি? আল্লাহ তোমার বান্দারে যায় দেখছি দিনের বেলা, আসরের সময় যায় দেখি দোকানের মধ্যে বসে বসে চা খায় আর আড্ডা দেয়, আর ফজরের সময় যায় দেখি তোমার বান্দা কম্বল মুড়ি দিয়ে ঘুমায়। এই বান্দা যখন কবরের মধ্যে যাবে, এই বান্দাকে জাহান্নাম থেকে রক্ষা করবে কে? সেহেতু নামাজ ব্যতীত আপনাকে, নামাজ যদি ছেড়ে দেন অন্য যত আমল করেন আপনাকে বাঁচাতে পারবে না। 5 নাম্বার, যে ব্যক্তি ফজর এবং আসরের নামাজ আদায় করবে হাসরের ময়দানের দিন, ওই ব্যক্তি আল্লাহ তাআলার দিদার, আল্লাহ তাআলার সাক্ষাৎ পাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার সাক্ষাৎ পেতে চান কিনা আপনারা? যে ব্যক্তি আল্লাহ তাআলার সাক্ষাৎ পেতে চায় ওই ব্যক্তি যেন এই 2 ওয়াক্ত নামাজ পড়ে, এক হলো ফজর আর এক হলো আসর। এই হাদিসটি রয়েছে বুখারী শরীফের 573 নং হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, হযরত জারির বিন আব্দুল্লাহ আল বাজারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন,
আমরা একদিন পূর্ণিমার রাতে আল্লাহর হাবিবের কাছে ছিলাম। আল্লাহর হাবিব হঠাৎ করে পূর্ণিমার চাঁদের দিকে তাকিয়ে বললেন, সাহাবীরা, তোমরা আকাশের মধ্যে পূর্ণিমার এই চাঁদকে যেভাবে স্পষ্ট দেখতে পাচ্ছ, এইভাবে তোমরা হাসরের ময়দানের দিন আল্লাহ তাআলাকেও তোমরা দেখতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরাতে আমার মধ্যে বলেন, উজুহু ইয়াওমাইদিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। হাসরের ময়দানের দিন জান্নাতীরা আল্লাহ তাআলার দিকে তাকিয়ে থাকবে, আল্লাহ তাআলাও জান্নাতীদের দিকে তাকিয়ে থাকবে। আল্লাহ তাআলার দিদার যারা পাবে, আল্লাহ তাআলার সাক্ষাৎ যারা পাবে, তারা কখনোই জাহান্নামের মধ্যে যাবে না। এজন্য আল্লাহর হাবিব বলেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাদাল কামার। তোমরা এই পূর্ণিমার চাঁদকে যেভাবে দুনিয়া থেকে স্পষ্ট দেখতে পারতেছ, হাসরের ময়দানের দিন তোমরা এইভাবে আল্লাহ তাআলার দিদার, আল্লাহ তাআলার সাক্ষাৎ পেয়ে যাবে। লা তুদাম্মুনা ফি রু'য়াতিহি। আল্লাহ তাআলার সাক্ষাৎ পাওয়ার জন্য তোমাদেরকে কোনো প্রকার কষ্ট করতে হবে না। সুতরাং যে ব্যক্তি চায় আল্লাহ তাআলার সাক্ষাৎ, আল্লাহ তাআলার দিদার যে ব্যক্তি পেতে চায়, আল্লাহর হাবিব বলেন, ফাইন ইসতাতাতুম আল্লা তাবলুগু আলা সালাত ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। সুতরাং তোমাদের মধ্যে যারা যারা আল্লাহ তাআলার দিদার, আল্লাহ তাআলার সাক্ষাৎ পেতে চায়, তারা যেন সূর্য ওঠার আগের নামাজ এবং সূর্য ডুবার আগের নামাজ, অর্থাৎ ফজর এবং আসরের নামাজ যেন জামাতের সাথে আদায় করে নেয়। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলার দিদার, আল্লাহ তাআলার সাক্ষাৎ চান কিনা? আজ থেকে নামাজ পড়বেন তো? সকলে বলেন, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? সবাই একা একা পড়বেন নাকি জামাতের সাথে পড়বেন? সকলে বলেন, একা পড়বেন নাকি জামাতের সাথে পড়বেন? একা নামাজ পড়লে বেশি লাভ নাকি জামাতের সাথে পড়লে লাভ হয় বেশি? বুখারী শরীফের 645 নং হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাতুল জামাআতি আফদালু মিন সালাতিল ফারদি বি27 দারাজা। একাকী নামাজ আদায় করার থেকে, একাকী নামাজ আদায় করার থেকে জামাতের সাথে যদি নামাজ আদায় করেন, কমপক্ষে 27 গুণ বেশি সওয়াব আল্লাহ তাআলা বান্দার আমলনামার মধ্যে দিয়ে দেয়। সুবহানাল্লাহ। কয় গুণ? সকলে বলেন, কয় গুণ? 27 গুণ। সালাতুল জামাআতি আফদালু মিন সালাতিল ফারদি। জামাতে নামাজ আদায় করা আর একাকী নামাজ আদায় করার থেকে জামাতে নামাজ আদায় করলে 27 দারাজা আল্লাহ তাআলা বান্দার আমলনামার মধ্যে 27 গুণ বেশি সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ। আপনাদের এই মাদ্রাসা, ধরেন একজন শিক্ষক, তাকে যদি বলা হয় অন্য জায়গা থেকে যদি তার চাকরির আসে, যে তাকে যদি বলা, হুজুর আপনি এই মাদ্রাসায় শিক্ষকতা করে যেই পরিমাণ বেতন পান, আমাদের এই মসজিদে যদি আসেন, আমাদের এই মাদ্রাসায় যদি আসেন, তাহলে আমরা আপনাকে 27 গুণ বেশি হাদিয়া দিব। এই অফার যদি আপনাদের এই মাদ্রাসার বা আপনাদের মসজিদের মুহতামিম সাহেবকে যদি এই অফার দেওয়া হয়, ওই হুজুরকে শিকল দিয়া বাইন্দাও আপনাদের এই মাদ্রাসার মধ্যে রাখতে পারবেন? জি, পারবেন না। কেন? আপনারা যে হাদিয়া দেন ওখান থেকে অন্য জায়গায় 27 গুণ বেশি হাদিয়া দিবেন। তাহলে উনি কখনো আপনাদের এই জায়গার মধ্যে থাকবে? তাহলে যেই ইমানদার যে বুঝে, যে জামাতের গুরুত্ব যদি বুঝে, তার জীবন চলে গেলেও সে কখনোই জামাত ছাড়তে পারে। এক ওয়াক্ত নামাজ আদায় করবেন, একাকী আদায় করলে কবুল হতেও পারে, নাও হতে পারে। যদি কবুল হয় সওয়াব পাবেন 1 গুণ। জামাতের সাথে যদি আদায় করেন, অন্যান্যদেরটা কবুল হলে আল্লাহ তাআলা আপনার নামাজকেও কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। সওয়াব দিবে কয় গুণ? সকলে বলেন, সওয়াব দিবেন কয় গুণ? তাহলে আজ থেকে একাকী নামাজ আদায় করবেন। এবার এশার নামাজের ফজিলত। এই হাদিসটি রয়েছে মুসলিম শরীফের 1491 নং হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লাল ইশা ফি জামাআ, যে ব্যক্তি এশার নামাজ জামাতের সাথে আদায় করে,
ফাকান্নামা কামা নিসফাল লাইল, সে ব্যক্তি যেন রাতের অর্ধেক অংশ দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করলো। সুবহানাল্লাহ। যে ব্যক্তি এশার নামাজ জামাতের সাথে আদায় করলো, ফাকান্নামা কামা নিসফাল লাইল, ও ব্যক্তি যেন রাতের অর্ধেক অংশ দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করলো। সুবহানাল্লাহ। এক হলো জামাত আদায় করবেন, 27 গুণ বেশি সওয়াব পাবেন। সেকেন্ডলি হলো আপনি যদি এশার নামাজ জামাত আদায় করেন, ফাকান্নামা কামা নিসফাল লাইল, ওই ব্যক্তি যেন রাতের অর্ধেক অংশ দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করলো। এরপর আল্লাহর হাবিব বলেন, ওমান সাল্লাল ফাজরা ফি জামাআহ, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে, ফাকান্নামা কামা কুল্লাল লাইলা কুল্লাহ, সে ব্যক্তি যেন সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করলো। তাহলে যে ব্যক্তি এশার নামাজ জামাতে আদায় করে, সে ব্যক্তি যেন রাতের অর্ধেক অংশ নামাজ আদায় করে। ওমান সাল্লাল ফাজরা ফি জামাআহ, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে, ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহ, সে ব্যক্তি যেন সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। অথচ আপনি এশার নামাজ পড়ে খাবার দাবার খেয়ে সারা রাত গেলেন ঘুম, আমলনামার মধ্যে ফেরেশতারা লিখে দিল এই ব্যক্তি সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া নফল নামাজ পড়েছে। সুবহানাল্লাহ। তাহলে জামাতের সাথে নামাজ আদায় করলে সর্বপ্রথম হলো 27 গুণ বেশি সওয়াব পাবেন। সেকেন্ডলি কথা হলো এশার নামাজ জামাতের সাথে পড়বেন, রাতের অর্ধেক অংশ দাঁড়ায়া দাঁড়ায়া নফল নামাজ পড়লে যা সওয়াব হবে ওই পরিমাণ সওয়াব দিবেন। ফজরের নামাজ আবার যখন জামাতের সাথে পড়বেন, সারা রাত নফল নামাজ পড়লে যা সওয়াব হবে ওই পরিমাণ সওয়াব দিবেন। তাহলে আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো তো? প্রকৃত নামাজি হলো তারা এশা এবং ফজরের নামাজ জামাতের সাথে পড়ে যারা। বুঝতে পারলেন? ফজরের নামাজ যারা জামাতে পড়ে এরাই হলো প্রকৃত নামাজি। এরপরে সেকেন্ড আরেকটি হাদিস, এই হাদিসটি রয়েছে বুখারী শরীফের 615 নং হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব বলেন, লাউ ইয়ালামুনা মা ফিল আতামাতি ওয়াস সুবহি লা তাওহুমা ওয়ালাউ হাবওয়ান, মানুষ যদি জানতো ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলে কি পরিমাণ সওয়াব পাওয়া যায়, মানুষ যদি এটা জানতো তাহলে মানুষ হামাগুড়ি দিয়ে হলেও মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করত। সুবহানাল্লাহ। মানুষ যদি জানতো লাউ ইয়ালামুনা মা ফিল আতামাতি ওয়াস সুবহি লা তাওহুমা ওয়ালাউ হাবওয়ান, মানুষ যদি জানতো ফজর এবং এশার নামাজ জামাতে আদায় করলে কি পরিমাণ সওয়াব, কি পরিমাণ মর্যাদা, তাহলে মানুষ হামাগুড়ি দিয়ে হলেও জামাতে এসে নামাজ আদায় করত। আপনারা কি আমার কথা বুঝতে পারলেন? ধরেন একটা মানুষের যদি 2টা পা না থাকে, সে হাঁটবে কি দিয়ে? জি, হাত দিয়ে। হাত দিয়ে। কোন মানুষের যদি 2টা পা যদি না থাকে, সে হাঁটবে কি দিয়ে? হাত দিয়ে। এবার ধরেন ওই মানুষটার 2টা পাও নাই, 2টা হাতও নাই, এই ব্যক্তি হাঁটবে কি দিয়ে? বলেন, হামাগুড়ি দিয়ে হাঁটবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাউ ইয়ালামুন মা ফিল আতামাতি ওয়াস সুবহি লা তাওহুমা ওয়ালাউ হাবওয়ান, মানুষ যদি জানতো ফজর এবং এশার নামাজ জামাতের সাথে আদায় করলে কি পরিমাণ সওয়াব, মানুষ প্রয়োজনে সে যদি হাঁটতে না পারতো, সে হামাগুড়ি দিয়ে হলেও মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করত। অথচ আমরা নামাজি যারা আছি এদের জন্য আমার সব থেকে বেশি আফসোস হলো এটা, নামাজ পড়ি ঠিকই কিন্তু জামাতের সাথে পড়তে চাই না, জামাতের সাথে আমরা পড়তে চাই না। এবার ধরেন আজকে যদি বলা হয় যে আজকে ফজরের নামাজের পরে এই মসজিদের মধ্যে বিরিয়ানি দেওয়া হবে, তখন দেখবেন জুমার দিন যা মুসল্লি হইতো আজকে ফজরের সময় ওই পরিমাণ মুসল্লি। ঠিক কিনা এটা? ঠিক কিনা এটা? তাহলে যদি বিরিয়ানি দেওয়া হয় তাহলে আসবে, কিন্তু আল্লাহর হাবিব বললেন যদি ফজরের নামাজ জামাতের সাথে পড়ো, সারা রাত নফল নামাজ পড়লে যা সওয়াব হয় ওই পরিমাণ সওয়াব দিবে। এই কথা মুসলমানরা বিশ্বাস করে না, এজন্য জামাতেও আসে না। ঠিক কিনা এটা? আপনি অন্ধকারে যদি মসজিদের মধ্যে আসেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাশশিরিল মাশাঈনা ফিয-যুলামি ইলা মাসাজিদি বিন-নূরি তাম্মি ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি অন্ধকারে পায়ে হেঁটে হেঁটে মসজিদে আসে
কিয়ামতের দিন আমি আল্লাহ তার কবরের মধ্যে পূর্ণ আলোর ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। আপনার কবর আলোকিত হয়ে যাবে। বেনামাজির কবর থাকবে অন্ধকার। যে ব্যক্তি কষ্ট করে হেঁটে হেঁটে মসজিদের মধ্যে আসে, ওই ব্যক্তির কবরকে আলোকিত করে দিবেন কে? আল্লাহ তাআলা। সর্বশেষ কথা, যে ব্যক্তি ইমানদার তার কাছে নামাজ কখনো, জামাত কখনো কষ্টকর হতে পারে না। বুখারী শরীফের 656 নং হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাইসা সালাতুন নাসকালা আলাল মুনাফিকিন মিন সালাতিল ফজর ওয়া সালাতিল ইশা। মুনাফিকদের কাছে সবথেকে কষ্টের নামাজ হলো দুইটা। কয়টা? আবার বলি, মুনাফিকদের কাছে সবথেকে কষ্টকর নামাজ হলো কয়টা? একটা হলো সালাতুল ইশা আর একটা হলো সালাতুল ফজর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাউ ইয়ালামুন মা ফিল আতামাতি ওয়াস সুবহি লা তাওহুমা ওয়া লাউ হাবওয়ান। সাহাবীরা শুনো, এই মুনাফিকরাও যদি বুঝতো, মুনাফিকরাও যদি জানতো ফজর এবং আসরের নামাজ, ফজর এবং এশার নামাজ জামাতের সাথে আদায় করলে কি পরিমাণ মর্যাদা, কি পরিমাণ সওয়াব, লা আতাউহুমা ওয়া লাউ হাবওয়ান, তাহলে মুনাফিকরা হামাগুড়ি দিয়ে হলেও, কষ্ট করে হলেও মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করত। সুবহানাল্লাহ। এবার বলেন, আমরা মুনাফিক না মুসলমান? সকলে বলেন, আমরা মুনাফিক না মুসলমান? তাহলে মুনাফিকরা যদি মসজিদের মধ্যে এসে জামাতের সাথে নামাজ আদায় করত, যদি এশা এবং ফজরের নামাজের মূল্য জানতো, তাহলে আজকের মাহফিলের মাধ্যমে আমরা জানতে পারলাম ফজর এবং এশার নামাজের মূল্য কম না বেশি? সকলে বলেন, কম না বেশি? তাহলে আজ থেকে আমরা সকলে নিয়ত করি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো। সকলে বলি ইনশাআল্লাহ। আজ থেকে যারা জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, দুহাত তুলে আল্লাহ তাআলাকে দেখায়, নারে তাকবীর। আল্লাহ তাআলা কবুল করুক। প্রত্যেক বলি আমিন। যে কথাগুলি বললাম, এই কথাগুলির উপর আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। প্রত্যেক বলি আমিন। নিজে নামাজ পড়বো তো? নিজে 5 ওয়াক্ত নামাজ পড়বো তো সকলে? ইনশাআল্লাহ। নিজেও পড়বো, নিজের সন্তানকেও পড়াবো। না পড়লে মেরে পড়াবেন। আপনার সন্তান যদি খাবার না খায়, আপনি আপনার সন্তানকে মেরে খাওয়ান কিনা? বলে, আপনার সন্তান যদি পড়তে না চায়, আপনি আপনার সন্তানকে মেরে পড়ান কিনা? আপনার সন্তান কথা না শুনলে আপনি তাকে মারেন, কিন্তু নামাজ না পড়লে আমরা আমাদের সন্তানদেরকে শাসন করি। অথচ আল্লাহ তাআলা সূরা তাহরীমের 6 নং আয়াতের মধ্যে বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নিজে জাহান্নাম থেকে বাঁচো, নিজের আহলকে বাঁচাও। নিজে নামাজ পড়বো, নিজের আহলকে পড়াবো, সন্তানকে পড়াবো। না পড়লে মেরে হলেও পড়াতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। প্রত্যেক বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।